নেইমারকে নিয়ে চিন্তিত নন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক ফুটবলার রিকার্ডো কাকা। নেইমারকে নিয়ে আশাবাদী, আশা করছেন এই বিশ্বকাপে ঘুরবে ভাগ্যের চাকা। নতুনরা গুছিয়ে নেওয়ায় নেইমারের ওপর থেকে চাপ কমে গেছে। ভিনিসিয়াসরা সবার নজর কেড়েছেন। নেইমারকে ফ্রি জোনে খেলাতে পারলে রেজাল্ট ব্রাজিলের পক্ষে থাকবে, এমনটাই মনে করেন কাকা। বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। কাকা, রিকার্ডো কাকা। নিজের দিনে চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নাম রিকার্ডো কাকা। 20 বছর আগে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিকার্ডো কাকা। অবসরে গেলেও ব্রাজিলের ফুটবল নিয়ে প্রায়শই পরামর্শ দিতে দেখা যায়। এবার আলোচনায় এসেছেন নেইমারকে নিয়ে। 2018 বিশ্বকাপে আলো ছড়াতে পারেনি ব্রাজিল। অন্যতম সেরা খেলোয়াড় নিয়েও ভালো করতে পারেনি টিম ব্রাজিল। তাই নেইমারকে উল্লেখ করে প্রশ্ন করা হয়, কাতার বিশ্বকাপে নেইমারকে নিয়ে কোনো সমস্যায় পড়বে কিনা টিম ব্রাজিল। উত্তরটা খোলামেলা ভাবে দিয়েছেন। তার মতে এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্লাস পয়েন্ট আছে। ভিনিসিয়াস জুনিয়রদের কথা উল্লেখ করে বলেন, ব্রাজিলের প্রজন্মটা সফল প্রজন্ম। এরই মধ্যে অলিম্পিক জিতেছে, তারা বেশ ভালোভাবেই এগোচ্ছে, যা বিশ্বকাপের জন্য আদর্শ। আমি রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টোনিওর কথাই যদি বলি, তারা নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ ফর্মে রয়েছে এবং জাতীয় দলেও এর প্রতিফলন ঘটাচ্ছে। আলাদা করে নেইমারকে নিয়ে কিছু বলার আছে কিনা এমন প্রশ্নের জবাবে অনুজকে উপরে রেখে বলছেন, নেইমারের ব্যাপারে কিছুই বলার প্রয়োজন নেই। আমার মতে দায়িত্ব ভাগ করে নেয়ার জন্য অন্যরা থাকায় এখন নেইমারের জন্য ভালো করার সুযোগ অনেক বেড়েছে। শেষ ম্যাচগুলোতে আমরা দেখেছি ব্রাজিল এখন আর নেইমারের একার উপর নির্ভরশীল নয়। ব্রাজিলের কোচ এবং কাকা একই কথা বলছেন। সবাই চায় নেইমারের উপর থেকে চাপ কমিয়ে ফেলতে। নেইমার ফ্রি থাকলে দারুণ খেলতে পারে বলে মনে করেন কাকা। নেইমারকে নিয়ে আরো যোগ করে বলেন, ফ্রি থাকাটা তার জন্য বেশ উপকারী, কারণ এখন সে শান্ত থেকে গোছানোভাবে নিজের খেলা এগিয়ে নিতে পারবে। সবাই যা চায় সেটি সে করে দেখাতে পারবে। সে একজন ফল নির্ধারণী খেলোয়াড়, যখন খুশি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তো আমার মতে তরুণদের উপস্থিতি তাকে খুব সাহায্য করবে। শুধুমাত্র নেইমার কিংবা রাফিনহাদের নিয়েই কথা বলেননি। ব্রাজিলকে নিয়ে ফিফা প্লাসকে দেয়া সাক্ষাৎকারে কোচ বন্দনায় মেতেছিলেন রিকার্ডো। তিতের পক্ষে থেকে বলেন, 2018 বিশ্বকাপের পর তিতের অধীনে আমি মনে করি বেশ ভালো হচ্ছে সবকিছু। ব্রাজিলের সাধারণত এক কোচ একটি বিশ্বকাপ পর্যন্ত সময় পায়। তিতেকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। বিশ্বকাপের 2 বছর আগে সে দায়িত্ব নিয়েছে। আর যেমনটা দেখা যায়, বিশ্বকাপে ভালো ফল না এলে কোচকে বিদায় বলে দেওয়া হয়। তিতের বেলায় সেটি হয়নি, যা আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। তো আমরা এখন 6 বছরের চক্রের কথা বলছি। তিতে এখন ভিন্ন পরিকল্পনায় ভিন্ন দল নিয়ে এগোতে পারবে। অনেক খেলোয়াড়কে সে নিজেই বেড়ে উঠতে দেখেছে। তো এসব প্রক্রিয়া মিলে ব্রাজিলের জন্য ভালো হয়েছে। তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকেন, এমনটাই মনে করেন এই বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার। তিতের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, পরিসংখ্যানও একই কথা জানায়। চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করা, সব টুর্নামেন্টে শিরোপার দাবিদার হিসেবে যাওয়া। যদিও সবশেষ কোপা আমেরিকা জিততে পারেনি, তবে ফাইনাল খেলেছে। এছাড়া পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আগেও একবার জিতেছে। তো এই পরিসংখ্যান আসলে এই বার্তা দেয় যে এর পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পদক্ষেপ ছিল। তিতে আর নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নিজের দলকে নিয়েও বেশ আশাবাদী কাকা। হয়তো কাকা ভেবে রাখছেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা আছে বিশ্বকাপ জেতা। আর এমনটা হতেও পারে তিতে নেইমার হাত ধরে।